এই মেসি কই যাও? মেসি খেলেন হাজার মাইল দূরে, কিন্তু তার নামেই ডাক পড়ে বাংলার এক মোড়ে। আর এই ডাকেই যেন সুমন ভাইয়ের বুকটাও ভরে যায়। আর্জেন্টিনার ভালোবাসায় ব্যাংক থেকে টাকা তুলে বাঁশ পতাকা টানানো, কিংবা ঘর ভ্যান নীল সাদায় রাঙানো, কিংবা শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে বিরিয়ানি খাওয়ানো। এবং এখানেই শেষ নয়, কারণ মানুষটা যখন মেসি, তখন টাকা পয়সার চেয়ে ভালোবাসাটাই তো বেশি। সেই ভালোবাসার গল্পই দেখুন প্রতিবেদনে। আমি ব্যাংকের থেকে কিছু টাকা লইলাম, গ্রামীণ ব্যাংকের থেকে লইয়া হারিয়া ওই বাঁশ কিনলাম, বাঁশ রং করলাম, পতাকা করলাম। এরপরে প্রত্যেকটা বাঁশের মধ্যে একটা করিয়া বাংলাদেশের পতাকা আছে আর একটা আর্জেন্টিনার পতাকা আছে। বড় বড় ফেস্টিং করছি, এক একটা প্লেয়ারের এক একটা করিয়া ছবি করছি। আমার বাসায়ও করছি, ওই যে মুড়ে আছে 1 নম্বর মুড় অনুও করছি। এরপরে প্রথম দিন খেলার মধ্যে আমি বিরিয়ানির আয়োজন করিয়া আমি সকলকে খাওয়াইছি। আমার টাকা পয়সার কোনো দরকার নাই, আমার দরকার হইল এই যে আর্জেন্টিনার এবং কি জনগণের ভালোবাসা। যারা আমার যেই জায়গাতেই যাই, এই জায়গাতেই মেসি কই যাও, বসো চা খায় যাও। কত আনন্দ আনন্দ আমার বুকটা ভরিয়া যায়, কারণ ওই লোকটা আমার চিনে না, তারপরও আমার সুমন ভাই এদিকে আসো চা খায় যাও বৈশা। এত আনন্দ আমার, তাই টাকা পয়সা দিয়ে কি করবো? আগে হইল মানুষের ভালোবাসা, তারপর হইল টাকা। পাগলামি আর কি করব? ওই যে লুঙ্গি কিনছি, গায়ে ভ্যান রং করছি, পতাকা ভাঙাইছি, বাসায় রং করছি, এবং কি এই যে পেস্টিং লাগাইছি, 1 নম্বরে লাগাইছি, মানুষজনকে আপনার বিরিয়ানি করে খাওয়াইছি, এবং কি আরও খেলা আছে এটাও খাওয়াবো। সে ভ্যান গাড়ি চালক, সে তো এত পাগলামি করতে পারে না টাকার অভাবে। তেও 1.5 লক্ষ টাকার মতো খরচ করছে, এই এলাকা সাজাইছে, সবারে গেঞ্জি টেঞ্জি দিছে। তার সাহস দেখে আমরা অবাক করে রয়েছি যে ঋণগ্রস্ত টাকা পয়সা তুললিয়া সে অনেকজনের পতাকা টাঙ্গাইছে, দোকানপাটও টাকা পয়সা কষ্ট করে গেঞ্জিও দিছে। মানে তার স্বাভাবিক দেখে আমরা অনেক অনেক ধন্য। আমি অনেক জায়গায় দেখছি খেলা, এই যে টিভির মধ্যে দেখছি কবর টবর লই, কিন্তু সুমন মেসি যে আমাদের ঈশ্বরগঞ্জের, হ্যাঁ অনেক উৎসব করতেছে।